আপনি কখন কখন বই পড়েন? যখন আমার খুব বেশি পড়াশোনা করতে ইচ্ছে করে তখন বই পড়ি। কখন পড়াশোনা করতে ইচ্ছে করে? আমার ইচ্ছা করে না। তাহলে পরীক্ষার সময় আপনি কি করেন? পরীক্ষার দিন আমাদের ডিপার্টমেন্টের যে সিআর তাকে কল দিই। কল দিয়ে আসলে আমরা জিজ্ঞেস করি যে কি এক্সাম আজকে, তো সে বলে দেয় যে আজকে কোন সাবজেক্টের পরীক্ষা। তারপর সবাই মিলে আমরা বই খোঁজাখুঁজি শুরু করি। তো দেখা যায় 1 থেকে 2 ঘন্টা বই খোঁজার পরে আমরা আবিষ্কার করি যে আমরা আসলে বই কিনে নিই। তো বই না কিনলে আপনি পরীক্ষা কিভাবে দেন? টুকলি করি। তার মানে আপনি টুকলি করে পাশ করেন? না না, ছি, ভাববেন না যে সবসময় আমি টুকলি করে পাশ করি। কখনো কখনো টুকলি করেও ফেল করি। আচ্ছা, কখনো কি টুকলি করে ধরা খান না? আমি আমি খুব ভালো স্টুডেন্ট, আমি সহজে ধরা খাই না। তো এর মাঝে যেটা হয়েছিল যে টুকলি বের করেছি, ছাড় দেখে ফেলেছে, চলে আসা শুরু করেছে। তো আমি এইদিকে ফেলবো না ওইদিকে ফেলবো টুকলি, আমি আসলে বুঝতেছিলাম না। পরে আমি টুকলি খেয়ে নিয়েছিলাম। সেদিন থেকে স্যার বা পৃথিবীর কেউ বলতে পারে না যে আমার পেটে বিদ্যা নেই। সবাই জানে যে আমার পেটে অনেক বিদ্যা। তো আপনি পরীক্ষায় লেখেনটা কি? প্রথম ঘন্টা আমি যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন লিখে ফেলি, শুধু উত্তর ছাড়া। তারপরের ঘন্টা আপনি কি করেন? পরের ঘন্টায় যা মাথায় আসে তাই লিখি। আমার পাড়ার এক ভাই বলেছিলেন যে পরীক্ষায় খাতা ভরে আসতে হবে। তো আমি কখনো কখনো আমার সোনার বাংলা লিখি, কখনো মনে যা আসে তাই লিখি, কখনো কখনো স্যারের বউ সম্পর্কে লিখি। তো পরীক্ষার সময় কখনো কখনো স্যারের মাথা খুব গরম থাকে, হয়তো বোর সাথে গেঞ্জাম করে আসে, একটু পর পর বলে এই কথা না কথা না। খোঁজ দিলে দেখা যাবে সবচেয়ে বেশি কথা ওই স্যারই বলে। আপনাদের পরীক্ষার প্রশ্ন কিরকম হয়, কঠিন নাকি সহজ? আমাদের পরীক্ষার প্রশ্ন সবসময় কঠিন হয়, কারণ প্রশ্ন কি সহজ এসেছে নাকি কঠিন এসেছে এটা জানতে হলেও পড়ে আসতে হয়, যেটা আমি কখনো করি না। আচ্ছা, আপনার লাস্ট যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষায় আপনি কত নাম্বার পেয়েছেন? 80। 100-তে 80 পেয়েছেন? না, 80 কম পেয়েছি।